এই সেই বৃদ্ধ চাচা ক্লাস 4 পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন, কিন্তু ওনার হাতের লেখা দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে কম্পিউটার ফেল, এমন একটা বিষয় দেখে যা রীতিমতো আমি অবাক হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর উনি ইংলিশ ছাড়া কথা বলছেন না, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তার সাথে আমি একটু রেসপন্সমূলক কথা বললি নেই, সেটা হয়তো আপনি আমাকে ক্ষমা করবেন। এই কারণে, কারণ প্রতিদিন সকাল বিকাল 24 ঘন্টা যখন আমি লিখতে বসি, শুধু মানুষের এসে আমার এগুলো ছবি তোলে। সে উপযুক্ত হোক না উপযুক্ত হোক, সে লেখাপড়া পারুক বা না পারুক, হ্যাঁ, শুধু আসি এসে আমাকে ছেড়ে দেয়। তো সবাই প্রতীকের আসি বলে, আঙ্কেল আপনাকে তো ভিডিও দেখেছি, হয়তো তারা মনে করে আর অ্যাকচুয়ালি আঙ্কেল ইটস নট মাই বিজনেস অ্যান্ড ইটস নট মাই হবি। হ্যাঁ, আসলে অনেকটা সময় পাচিং হয়। আপনি জানেন, যদি আমি সকালে 5 বার নামাজ পড়ার আসে, যখনই আমি সূর্যের আলো পাই, তখনই আসলে আমি প্রখর সূর্যের জ্যোৎস্নাতে আমি বসি লিখি। হ্যাঁ, কারণ আমার তো এখন চোখের একটা আগের মতন সেই শক্তিও নাই এবং হাতেরও সেই ইয়ে নেই। যখন আমার ছাত্র জীবন ছিল, দ্যাট টাইম নোবডি ক্যান নট বিলিভ দিস মাই হ্যান্ড রাইটিং। তখন আমি জানি না আমার লেখাটা কতটুকু আপনারা আমার লেখার প্রশংসা করছেন, আমি একটুও করি না। কারণ আমি এই পর্যন্ত 13টা বই লিখেছি, প্রত্যেকটা অ্যাবভ 300 মোর পেজ। হ্যাঁ, আমার প্রথম গল্পটা অত্যন্ত বাংলাদেশকে চমকিয়ে দিয়েছিলাম, কিন্তু তবু আমি ব্যর্থ, কিছু করতে পারলাম না। হ্যাঁ, কারণ আমার প্রথম গল্পটা ছিল 369 পাতা, আমার শেষ গল্পে তুমি। যখন আমি ঢাকা শহর যাত্রাতে এসেছি, তখন এই বইটা আমি হাতিঝিল বসে লিখেছিলাম। হ্যাঁ, তখন পরবর্তী আমি লিখেছিলাম ছেড়ে দিলাম তোমার হাত, অনেকটা আসলে বেদনা, রোমান্টিক প্রেমময়ী। তবে এটা আমার ব্যক্তি জীবনের কোনো কিছু নয়, বা কোনো চিহ্নিত ব্যক্তিকে নিয়েও আমি কোনো কিছু লিখি নাই। আমার আমার এই তরুণে, অর্থাৎ আপনি জানেন রমনা লুকস ভেরি চার্মিং প্লেস। এটা আসলে প্রেমাত্ম একটা যাওয়া, এবং আপনাদের মতন ভদ্রলোক এবং কপত কপুদের এখানে মেলা। তো ওদের চোখের ভাষা, আপনাদের ভাষা, সব কিছু মিলিয়ে আমাকে লেখা সহযোগিতা করে। হ্যাঁ, আপনাদের চোখের ভাষা থেকে অনেকটা আমি আমার লেখার ভাষা। আমাকে যদি কাইন্ডলি 2 লাইন একটু পড়ে শোনাতেন যে না, এখানে আমি যে প্রথম সূচনাতে লিখেছি প্রারম্ভিকা, এই গল্পটা সূচনা করছি আমি 2 দিন আগে, কিন্তু এর আগের দিন আমি এর 3 দিন আগে আমি যেটা যেটা বইটা শিখে লিখেছি, যে প্রেম তমসা খোঁজে, এটা আমি 310 পাতা অলরেডি লিখি পাণ্ডু করে ফেলেছি। আমার 3টা বই নিয়ে গেছে, আমরা বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়ি। বই কি প্রকাশিত হয়েছে? আঙ্কেল, ইট ইজ নট পসিবল ফর মি সেলফ বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। তবু আপনাদের মতন লোকেরা আসি আমাকে বলছেন যে আপনাদেরকে দেন, আমরা এটা প্রকাশ করে দিব, আপনাকে বিনিময়ে কিছু হেল্প করবো। কিন্তু তারপরে তারা নিয়ে যে কী করছে আমি জানি না, আমার 3টা বই তারা নিয়ে গেছে। প্রথম বইটা আপনারা একটু বাজার যাতে দেখবেন, যদি বইটাগুলো কোনো দেখেন, তাহলে অবশ্যই তাদেরকে বলবেন যে এটা তো আপনার লেখানো, যেহেতু পাণ্ডুলিপিগুলো আমার কাছে, ছায়া কবিটা আমার কাছে আছে। তবে আমি আর অনেকে আমাকে বলে যে আপনার বইগুলো কি প্রকাশ হয়েছে নাকি, আমি কিন্তু আমার বইটা নিয়েছে, কে নিয়েছে এটা প্রকাশকরা না, আমি বলছে আমার কলেজ ভার্সিটিতে পড়ি, আমরা আপনার বইগুলো প্রকাশ করি, প্রত্যেকটা 300 পাতার উপরে। যেটা নিয়েছে আমি আপনাকে ছেড়ে দিলাম তোমার হাত, নিষ্ঠুর তুমিও কাঁদবে, এই 3টা বই আমার থেকে নিয়ে গেছে। আমি এখানে একটু যদি ব্যতিক্রম প্রশ্ন করি যে আপনি এই যে এখানে থাকছেন, এতটা কষ্ট করছেন, আমরা আপনার এটা আমি থাকছি না, কারণ বেশগোছ দেখে মনে হচ্ছে যে আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু এন্ড হচ্ছে আপনার পরিবার বা আপনার ছেলে মেয়ে বা আপনার স্ত্রী আপনার খোঁজ খবর নিচ্ছে না। না, না, এটা তো একেবারে রাইট না। কারণ পৃথিবীতে যত প্রেম ভালোবাসা আছে, আমার সন্তানদের সাথে আমার যে বন্ধুত্ব, যে প্রেম, যে ভালোবাসা, হ্যাঁ, এটা আমার মনে হয় আমি আপনার লক্ষ্যের মধ্যেও খুঁজে পাবেন না। কেন 5 মিনিট পর পর আমার সন্তান আমাকে খবর নেয়, হ্যাঁ, আব্বু কেমন আছেন, প্লিজ কাম ব্যাক সুন। আপনি আমাদের জন্য অনেক চেষ্টা করছেন, হ্যাঁ, যদিও আপনি ব্যর্থ। আমি আপনার এই কষ্টের কারণে আমরা আপনাকে স্বার্থ মনে করি। আপনার কষ্টে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছে। কারণ আমি বিবিএ ফাইনাল করতে পারছি, আমার দ্বিতীয় মেয়েটাও ইনশাল্লাহ তারা সবাই স্টেপেন প্রাপ্ত। আমার বড় মেয়েটাও ম্যাট্রিক A+, ইন্টার A+ পেয়েছে। আমার যেটো মেয়েটা ম্যাট্রিক A+, ইন্টার গোল্ডেন A+ পেয়েছে। হ্যাঁ, এখানে যদি আমি একটু যোগ করি, এই যে আপনার ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করে আপনার এত সুন্দর মেধাকে কাজে লাগিয়ে আপনি এখানে এত সুন্দর করে লিখছেন, মনে হচ্ছে যে কোনো কম্পিউটারে টাইপ করছেন, এমন একটা বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কিন্তু এখানে একটু যদি প্রশ্ন করি, আপনি কখনো নীরবে যখন একা বসে থাকেন, তখন কি আপনার এই যে আপনার এত মেধা, আপনি এখন পর্যন্ত কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি পান নাই, তখন আপনার খারাপ লাগে না? না আঙ্কেল, যেহেতু আমি তো কিছুক্ষণ আগে বলছি, আসলে আমরা এমন একটা দেশে বাস করি, আমরা আসলে আই লাভ মাই কান্ট্রি, দ্যাটস ট্রু।
তবু আমাদের এই দেশটা আমরা একটা বুদ্ধির দেশে বাস করি, এমন একটা বিধবা বাংলাদেশ আমাদের, যেখানে আপনাদের মতন যারা উচ্চশিক্ষিত তাদের যেখানে মূল্য নেই, আমার মতন অল্প পড়ুয়া হ্যাঁ মূল্য পাবো কোথায়? হ্যাঁ, যেহেতু এখানে আবেগে তো আর আবেগের মূল্য নেই মানুষের কাছে। আঙ্কেল আপনার বয়স কত বর্তমানে? মেবি 60+ অ্যাবভ। 60+। দর্শক দেখেন ওনার বয়স হচ্ছে 60+। আর উনি, আমি আসলে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে উনি 60 মানে হচ্ছে গিয়া 60 বছর প্লাস বয়সে এত সুন্দর হাতের লেখা। তিনি লেখাপড়া করেছেন ক্লাস 4 পর্যন্ত। উনি যা লিখেছে আমি নিজেও কিন্তু এতভাবে লিখতে পারবো না, কারণ তার বয়সের সাথে আর এই হাতের লেখার সাথে কোনোভাবেই যায় না। কারণ আমি আসলে লিখি ফেলেছি, আপনি আমাকে 2টা লাইন পড়ে শোনানোর জন্য বলছেন এই গল্পটার শিরোনাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু এটা সূচনা লগ্নে পড়েছি। গত পরশু আমার যে বইটা শেষ হয়েছে সেটা তো বলেছি 310 পাতায়। হ্যাঁ, যে প্রেম তমসা খোঁজে। জি। অনেকে তমসা শব্দ অর্থ আমাকে জিজ্ঞাসা করে, তমসা শব্দ অর্থ আমরা বুঝি না, শব্দটা কি তমসা হবে নাকি তামসা হবে? আমি না, তোমরা তো উচ্চশিক্ষিত, কেন যে বুঝো না? একটা বই লিখতে হলে 200টা বই পড়তে হয়। হ্যাঁ, যদিও আমি রাস্তায় পথে পথে যে পড়ি, তবু আমি বই পড়ার অভ্যাস এবং লেখার আমার ইচ্ছে আছে, শখ আছে, তবে হয়তো আমার পরিস্থিতি আমাকে উপরে উঠে যেতে পারে নাই, কারণ